হে মানুষ, ভুলে থেকো না, মরবে একদিন, মরতে হবে একদিন, অতএব এই মরণটাকে ভুলে যেও না। অনেক গেয়েছি, মাঝে মধ্যে একটু শোনাই। কবি বলছে, ভুলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে। ওই থাকো যতই আজকে মেতে, দুনিয়াদারি রয় খবরে। ভুলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে। ভুলবেন না, যেতেই হবে। আমরা মরব, কবরে যাব, এটা বিশ্বাস আমাদের আছে, কিন্তু কবরে কিছু আমাদের নিয়ে যেতে হবে। এবার সেই কবর থেকে আমরা একদিন উঠব, উঠার পরে আমাদের জীবনের সমস্ত রকমের ভালো মন্দর হিসাব হবে। এই জায়গাটার অনেক মানুষ যেন বিশ্বাস আনতে পারে না, মরে গেলে তো চলে গেলাম, আবার আসতে হবে। মরে গিয়ে যদি পুড়ে ছাই করে দেওয়া হয়, আবার জিদ্দা করতে পারবে? যেটুকুন করে গেলাম এই দুনিয়াতে সেটাই শেষ, পরকালে আর কি কোনো খোঁজ খবর হবে? এই জায়গাটাতে অনেক মানুষের সন্দেহ হয়। আমি বলছি, দিনী বন্ধু যারা আছেন, আপনারা থাকলে যথেষ্ট, যারা দাঁড়িয়েছেন ভাই পারলে একটু বসেন। আল্লাহ পাক নিজেই বলছেন, বান্দা কমপক্ষে এই জায়গাটা বলে একটু তোমরা ভয় রাখো। সেটা কি? রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলেন, যেদিন তোমরা সবাই আমার কাছে ফিরে আসবে, ওই দিনটাকে বলে একটু তোমরা স্মরণ করো, অর্থাৎ ভয় করো, মনের ভিতরে একবার চিন্তা জাগাও। এই জায়গাটা এমন একটা জায়গা, একবার যদি চিন্তা ভাবনা করা হয়, তাহলে আমরা কবরে কি নিয়ে যাব, আমরা কবরে কিভাবে থাকব, কবর থেকে আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠব, এই সমস্ত রকমের সমস্যা যেন দূর হয়ে যাবে, আর সন্দেহ থাকবে না। আল্লাহ পাক তাই যেন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। সেই দিনকে ভয় করো যেদিন তোমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। এই জায়গাটা একটু আমি ইঙ্গিত করলাম প্রথমে। এবার আপনারা বলেন, মাওলানা আমরা মরে গেলাম, কবরে চলে গেলাম, এবার কবর থেকে আল্লাহ বলছেন আবার যেন আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ঠিক আছে, ফিরে যাব, কোনো অসুবিধা নাই। আল্লাহ বলেন, বান্দারে ফিরে আসবে বটে, আমি আল্লাহ সেদিন এমন সুন্দর বিচার করব, যে বিচারের একটুকু কোন রকমের এদিক ওদিক হবে না। বান্দা শুনে নাও, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। আল্লাহ বলছেন, বান্দা তোমরা তোমাদের দুনিয়াতে জিন্দেগিতে কবরে আসার আগে পৃথিবীর বুকে যে যেখানে যা আমল করেছো, যা নেকি করেছো, যা গুনাহ করেছো,
সেদিন আমি আল্লাহ সমস্ত রকমের তোমাদের সেই নেকি বদে গুলো, গুনাহ এবং নেকি গুলো আমি আল্লাহ প্রকাশ্যে সেদিন তোমাদের সামনে বের করে দেব। ওয়াহুম লা ইজলামুন, আল্লাহ বলেন বান্দা আমি সেদিন কোন রকমের কারো উপরে জুলুম করব না। আল্লাহর কোরআন সূরা আল বাকারা আয়াত নাম্বার 281। আয়াতটুকু ছোট, যাদের ঈমান আছে, যারা এইটুকু বিশ্বাস রাখেন, তারা রাতে ঘুম পাড়তে পারবেন না। আপনি বসে আছেন বটে, আপনার হৃদয় যেন এখন থেকেই এই রকমের একটা চিন্তা নিয়ে ফেলেছে, আল্লাহ সেদিন যেইটুকু করে যাব, আল্লাহ কবর থেকে যেদিন আমাদের তুলবে সেটাও তুমি সেদিন আল্লাহ আমাদের সামনে বের করে দেবে। দেখেন আরো আল্লাহ বলছে, আল্লাহ বলেন বান্দা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন বান্দা আমার জগতে চলতে গিয়ে এই খোসপাড়ার জালসায় বসে বসে তুমি কোরআন শুনেছিলে, আমার নবীর হাদিস শুনেছিলে, এই রকমের তুমি যেন আমার প্রশংসা করেছিলে, আমার কোরআন শুনে তোমার হৃদয়ের মধ্যে যেন পরিবর্তন এনেছিলে। আল্লাহ বলবেন বান্দা শোন ভালো করে, আমার দুনিয়াতে যত রকমের যা যাবতীয় তুমি করেছ, যদি কোনো জায়গায় একটা রাইর দানা পরিমাণ ভালো কর্ম করেছ, আমি আল্লাহ যেদিন কবর থেকে আমি আমার কাছে তোমাদের একত্রিত করব, সেদিন আমি তোমাদের উপরে জুলুম করব না। ওই রায়ের দানা পরিমাণ নেকিটাও আমি আল্লাহ তোমাদের বের করে দেব। আল্লাহ এত বড় হিসাব রাখেন। আল্লাহ বলেন বান্দা রাতের অন্ধকারে চলতে গিয়ে তুমি এই রকমের ছোট্ট একটা যেন গুনাহ করে ফেলেছ, তুমি হয়তো ভাবছো একাই করে নিলাম, কেউ দেখতে পেল না, এই জায়গায় অন্ধকার দেখার মতো আর কেউ নাই। আল্লাহ বলেন বান্দারে না, যে কয়েকদিন এ আমার কবরে আমার জমিনে ঢুকে থাকবে, ওই সমস্ত কিছু তোমার কাছে সব হেফাজত থাকবে। আর যেদিন আমি আল্লাহ আবার পুনরায় আমার কাছে তুলে নেব, সেদিন আমি আল্লাহ তোমাদের সুন্দর করে হিসাব বুঝিয়ে দেব। আল্লাহ বলেন বান্দা যদি তুমি এই রকমের রাই দানা পরিমাণ কোন একটা জীবনে তুমি ভুল করে এসেছো, খারাপি করেছো, একটা তুমি গুনাহ করেছো, আমি আল্লাহ সেদিন আমার মালিকানা চলবে, আমি আল্লাহ তোমাদের সামনে তোমাদের ওই রাইর দানা পরিমাণ তোমাদের বডিটাকেও বের করে দেব। ওয়াহুম লা ইজলামুন, আল্লাহ বলছেন আমি কোনো জুলুম করব না, কোন রকমের অন্যায় করব না, যেটাই করে আসবে সেটাই আমি আল্লাহ তুলে দেব। এবার বলবেন আল্লাহ এতগুলা কেমন করে মনে রাখবে? পৃথিবীতে অনেক তোমার বান্দা, কে কোথায় কি ভুল করছে, আল্লাহ তুমি তো একা, এগুলো কি করে স্মরণ রাখতে পারেন? আপনারা জানেন ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত রকমের যা যাবতীয় ক্ষমতার মালিক তিনি আল্লাহ, সব করতে পারেন। তারপরেও আমরা যে চলাফেরা করি, এটা ভাবেন না যে একটা ভুল করলাম তো আমার ধরার কেউ নেই।
আল্লাহ বলছেন ধরার নেই, শোন। রব্বুল আলামিন আবার বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিআনি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন, তোমাদের ডানে এবং বামে আমি আল্লাহ দুইজন আমার যেন লেখককে লিপিবদ্ধ করার জন্য নিযুক্ত করেছি। হে দিনী ভাই, হে বন্ধু, একবার ভালো করে শুনে রাখেন, এই রকমের কোন জায়গা যেন বাদ পড়বেন না। আপনি যা করবেন তাই যেন আপনার লিপিবদ্ধ করা হবে। তার জন্য আল্লাহ ডানে এবং বামে আমাদের দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। তৈরি আছেন? তবে তিনি বড় দয়ালু, এত বড় দয়ালু, আল্লাহ পাক কিয়ামতের দিনে চাইবেন না যে কোনো বান্দাকে আমি বেইজ্জত করি। দেখেন তিনার দয়া কেমন। আপনি বাড়ি থেকে বের হলেন, আপনি হাঁটতে হাঁটতে আসছেন, আমি কোথায় যাব? খাসপাড়ার জালসা শোনার জন্য যাব। পাকা পোক্ত নিয়ত করে বেরিয়ে আসলেন, আমি কোরআন শুনতে যাব। আপনার ওই নেকি আল্লাহর ফেরেশতারা যেন লিখতে আর কোন রকমের বিলম্ব করবে না। যখনই আপনি নেকির কাজ করবেন, যখনই জীবনে ভালো কাজ করবেন, সঙ্গে সঙ্গে এবার আপনার ডান ফেরেশতা ডান কাঁধে যে আছে, আপনার নেকি যেন সঙ্গে সঙ্গে রেজিস্টারে তুলে নেবে। আস্তে 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 ভুল করেছেন, ভুল করতে করতে আসছেন, এবার ফেরেশতা লিখতে যাবে, আল্লাহ বলবে দাঁড়া। তিনি এত বড় দয়ালু, তিনি এত বড় রহমান, বলবে ফেরেশতারে দাঁড়া, এখনে আমার বান্দার সেই বদিটা তুই লেখিস না, এখনো লিপিবদ্ধ করিস না, একটু অপেক্ষা কর। আমার বান্দা যদি সময় থাকতে আমার কাছে একবার তওবা করে নাই, আমার কাছে সে ভুলের ক্ষমাটা চেয়ে নে, আমি আল্লাহ আমার বান্দার ভুল আমি যেন ক্ষমা করে দেব। অতএব এখন পর্যন্ত আমার বান্দার সেই গুনাহ লেখিস না, অপেক্ষা কর। এইভাবে অপেক্ষা করতে করতে ফেরেশতা যেন থাকবে। আপনি হতভাগা যদি তওবা না করতে পারলেন, আল্লাহর কাছে ওই ভুল যদি ক্ষমা চেয়ে না নিতে পারলেন, সময় যখন পার হয়ে যাবে, ওই ফেরেশতা এবার আপনার সেই জীবনের ভুলটাকে আবার লিখবে। একবার চিন্তা করা যায়, যদি জীবনে ভালো কর্ম করি সঙ্গে আল্লাহ লিখতে বলবেন, আর যদি আমরা বান্দারা ভুল করি, এবার আল্লাহ বলবেন দাঁড়াও আমার বান্দাকে একটু আমি দেখব, সময় দেব। যদি তওবা করে আমার কাছে ফিরে আসে, আমি আল্লাহ আমার বান্দাকে আমি তওবা কবুল করে নেব, তারে আমি ক্ষমা করে দেব। এবার বাম ঘাড়ের ফেরেশতা যেন ওই মুহূর্তে আর লিপিবদ্ধ করবে না। যা করবেন সব লিপিবদ্ধ হবে। এবার যখনই চোখ বন্ধ হয়ে যাবে, আপনি আমি সবাই আমরা যেইটুকু জীবনে করেছি ভালো মন্দ সেটা নিয়ে কবরে যাব। যেতে হবেই, অবশ্যই যেতে হবে। এবার আপনার ভালো মন্দ শুধু সেই দিন বিচার হবে তা নয়, যখন মাটিতে ঢুকিয়ে দেওয়া হবে তখনও কিন্তু সেই কবরের ভিতরে আপনার জীবনের ভুল ভ্রান্তির সমস্ত কিছু সেখানে পরিচয় আল্লাহ নিয়ে ফেলবে। কিভাবে নেবেন? আমার ওস্তাদ মারা গেছেন, আল্লাহ জান্নাতবাসী করুক।
উনি লিখতেন আর আমি গাইতাম। মানুষ মরে যাওয়ার পরে কিভাবে থাকে কবরে, উনি কবিতাটা লিখেছেন। আর যখনই লিখতেন আমাকে ঘরে ডাকতেন, বলতেন নুরুল তুমি এবার সুর দাও। আমি সুর দিতাম, উনি লিখতেন। দেখেন কবিতাটা শোনাচ্ছি, পুরো হাদিসটাকে ধরেছে। তুমি হবে যেদিন কবরবাসী, ছেড়ে ভব মেলা, সঙ্গী সাথী সব হারাবে, থাকিবে একেলা। তুমি হবে যেদিন কবরবাসী, ছেড়ে ভব মেলা, সঙ্গে সাথী সব হারাবে, থাকিবে একেলা। বড় কঠিন অন্ধকার কার কি হবে নাই রে খবর, সেদিন আমল মলে হবে রে তোর রং বেরঙ্গের খেলা, সঙ্গে সাথী সব হারাবে, থাকিবে একেলা। কারো চেপে ধরবে কবরের মাটি, ভেঙ্গে দিবে হাড্ডি কাঠি, লোহার হাতড় খেয়ে কেহ ঢুকিবে মাটির তলা, সঙ্গে সাথী সব হারাবে, থাকিবে একেলা। আমার দিনী বন্ধু, সবাই যারা এখানে আছে একবার চিন্তা করেন, ওই কবরস্থানে আপনাদের আমাদের যেতে হবে। সেখানে যাবার পরে আপনার ছেলে খোঁজ করবে না, আপনার মেয়ে খোঁজ করবে না, আপনার আত্মীয় স্বজন খোঁজ করবে না, আপনার জীবন সঙ্গিনীও খোঁজ নেবে না। সেদিন আপনি যাই করে যাবেন, তার যেন সম্পূর্ণ আপনার সেখানে ব্যবস্থা হবে। তাই যেন বলতে চাই রে দিনী বন্ধু, সবাই মিলে একটু তৈরি হয়, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শুনে মনের ভিতরে একবার আমরা সবাই এই চিন্তাধারা নিয়ে আসি, আল্লাহ আমাদের তোমার কাছে ফিরে যেতে হবে। এই দুনিয়া ছেড়ে কবরে, কবর ছেড়ে আল্লাহ আবার তোমার কাছে। আল্লাহ সেদিন তুমি আমাদের হিসাব নিকাশ নেবে, জীবনে যা যা করেছি সব আল্লাহ তুমি সেদিন আমাদের বের করে দেবে। ওয়াহুম লা ইজলামুন, আল্লাহ বলেন বান্দা আমি সেদিন কারো উপরে জুলুম করব না, অন্যায় করব না, যাই করে এসেছ সেটাই যেন তোমার সেইভাবে ব্যবস্থা করব। উপায় হবে না, উপায় আমরা চাইবো। হাদিসটা শুনেন, উপায় আমরা চাইবো কখন? যখন কবরস্থানে আমাদের নিয়ে যাবে, কবর দিয়ে দেবে, সবাই গ্রামবাসী আত্মীয় স্বজন নিজের ছেলে পরিবার যারা চলে আসবে। এবার কবরে অনেক রকমের বিপদ আসবে, অনেক কথা শুনেছেন, আমি মেন জায়গাটা একটু শুধু শোনার জন্য বলি। এবার আল্লাহর ফেরেশতা, আল্লাহর বান্দা চিৎকার করবে সেই কবরের ভিতরে, আল্লাহকে ডাকবে আর বলবেন আল্লাহ আমি আল্লাহ তোমাকে এতই ডাকছি, আল্লাহ তুমি একবার আমার এই ডাকটার সাড়া দাও। আল্লাহ বলবে বান্দা এত ডাকিস কারণ কি তুই বলে দেখ,
কবরের ভিতরে শুধু বলা হবে আল্লাহ, জীবনে যা কিছু করেছি ভুল করেছি, আল্লাহ গো আর একবার আমাকে একটু চান্স দেওয়া হোক, আর একবার আমাকে দুনিয়াতে ফেরত দেওয়া হোক। আল্লাহ, তোমার ইবাদত কি জিনিস, আমি একটা চুল বরাবর যেন ছাড়ব না। আল্লাহ, দুনিয়াতে যত রকমের যা যাবতীয় আমার ধন মাল আল্লাহ দিয়েছিলেন, যেই মায়া মহাব্বতে পড়েছিলাম, ওই ধন মাল আমি যেন একটাও আর রাখবো না, সমস্ত কিছু তোমার রাস্তায় আল্লাহ আমি দিয়ে আসব। আল্লাহ, একবার দ্বিতীয়বারে আর সেই দুনিয়াতে আমাকে পাঠিয়ে দেওয়া হোক। আল্লাহ এবার আওয়াজ দিয়ে বলবেন, নিভার, হে বান্দা শোন ভালো করে, কখনো না, কখনো না, আর যাবার মতো কোন রকমে তোমার উপায় নাই। তুমি একবার চলে এসেছো তোমার নিজের ঘরে, এবার কি কি করে এসেছো সম্পূর্ণটা এবার তোমার কর্মের যেন কথা হবে। আল্লাহর পাঠাবেন না, পিছনে নয় আগের দিকে আল্লাহ বাড়াবেন, আগের দিকে বাড়াবেন আল্লাহ। কিভাবে বাড়াবেন? আল্লাহর কোরআন এমন শেষ সময় চলে আসবে, পৃথিবীর সবাই যারা আমরা কবরস্থানে আপন আপন বাড়িতে থাকব, আল্লাহ তখন শেষ সময় সবাইকে কবর থেকে উঠাবেন। তো উঠাবেন তো জিসিবি দিয়ে না, কিভাবে উঠাবেন? নবীজি বলেন, আসরু কারনুন ইয়ানফাকু ফি, আল্লাহ পাক ফেরেশতাকে একটা সুন্দর করে শিং দিয়ে ধরিয়ে দিয়ে আছেন, বাঁশি নিয়ে ধরে আছেন। আল্লাহ বলবেন, যখনই তুই ফুৎকারে মেরে দে, ওই সময় পুরো দুনিয়াটা যেন টলমল টলমল করতে শুরু করবে, আকাশ ফেটে পড়বে, জমিন কাঁপতে শুরু করবে, পৃথিবীর জন্য সব চিহ্ন মুছে যাবে, এবার পাহাড় গুলো ধুলার মতো উঠতে শুরু করবে। নিশ্চয়ই আপনারা আমরা পড়েছি, কিন্তু মানে জানি না, নামাজে দাঁড়িয়ে যায় আর পড়ি, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ ফাআম্মা মান সাকালাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ পাক যেন বলে দিচ্ছেন, হে আমার বান্দারে দেখো পরিস্থিতি কেমন হবে, সমস্ত দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ বলবি, ফেরেশতা আর একবার তুই সুন্দর করে এবার বাঁশিতে ফুঁক দিয়ে ফেল। যখনই ফুঁক দ্বিতীয় দেওয়া হয়ে যাবে, পৃথিবীর যত রকমের আমাদের মতো দোপায় আল্লাহর বান্দারা, আল্লাহর মুমিন এবং মুমিনাত, কাফের মুশরিক বেঈমান যে যত যা কিছু করেছেন, আল্লাহ পাক সেদিন সবাইকে এক জায়গায় যেন আমাদের পৃথিবীর সবাইকে একত্রিত করে ফেলবে। উঠে যাব কবর থেকে, এবার একসঙ্গে যখন উঠবো, ওই মুহূর্তে যারা কারুরপতি আল্লাহ যাদের লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা দিয়েছেন, ওনারা চট করে বিশাল বড় শপিং মলে গিয়ে দামি দামি জামা কাপড় গায়ে দিয়ে দেবে, নাকি বন্ধু? তাই তো, বুঝতে পারছেন কিনা? আর যারা গরিব তাদের ঘৃণা করবে, যাও দূরে যাও। না, একবার ভালো করে বুঝলে যেন আমরা জানতে পারবো, ওই দিনে কোন ধনী গরিব সাউকার টাকা পয়সাওয়ালা ভিক্ষুক কোন রকমের সেদিন পরিচয় থাকবে না। শপিং মল পাওয়া যাবে না,
কালিয়া চকের মতো বিশাল যেন বড় বড় বিল্ডিং ওয়ালা দোকান পাওয়া যাবে না। সেই তো এমন দিন হবে কিছুই থাকবে না, শুধু জন মরুভূমি আর মরুভূমি। ওই দিন পৃথিবীর যত রকমের মানুষ আমরা নামে জন্ম নিয়েছি, সেদিন উঠব, আমাদের গায়ে কোন রকমের একটাও জামা কাপড় থাকবে না। যেমন আমরা পৃথিবীর বুকে মার পেট থেকে জন্ম নিয়েছিলাম কাপড় ছাড়াই, সেদিন আমাদের কারো কাছে কোন রকমের জামা কাপড় থাকবে না। জামা কাপড় একদম উলঙ্গ, নেই কারো গায়ে। এবার আপনি বলছেন না থাকলে তো কি হলো, দৌড়াতে দৌড়াতে গিয়ে কোথাও হয়তো কোনো জায়গায় আশ্রয় নিয়েই ফেলবো। আল্লাহ বলছেন না, এটা ভাবিস না, এটা কোনোদিন হতে পারে না। সেদিন আল্লাহ নিজেই যেন বলছেন, বান্দা শুধুমাত্র পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, একটা জিনিস শুধু থাকবে, সেটা হলো আমার আরশ। আরশ বুঝেন? শোনাচ্ছে আপনাদের। সাধারণ ভাষায় আরশ বলা হয় যেখানে রাজা মন্ত্রীরা বসেন, সিংহাসন যাকে বলা হয়। আর শরীয়ত মোতাবেক বলা হয় মহাসন, যেখানে আল্লাহ পাক সমারোহ থাকেন, যেখানে আল্লাহ বসেন, ওই জায়গাটা বলা হয় আরশ। আর ওই আরশের পাশে থাকবে একটা কুরসি। আমরা সাধারণ জানি যে কুরসি মানে চেয়ার, তাই না ভাই? একটা চলতি ভাষা আছে, কই গো কুরসিটা দাও, মানে চেয়ার দাও, বিহারে কুরসি বলে। আসলে এই কুরসি মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পা রাখার জায়গা। দেখেন, আমি আপনাদের সহিহ বুখারীর হাদিস শোনাচ্ছি। আল্লাহ যেই জায়গাটাতে বসবেন সেটা হলো মহাসন, আরশ, সিংহাসন আল্লাহর। আর যেখানে পা রাখবেন সেটা হলো কুরসি। এবার আরশ আর এই কুরসি কত দূরত্ব হবে, কত বড় হবে, একটু খালে ধারণা নেই। ইবনে আব্বাস বলছেন, সিলসিলায়ে সহিহ হাদিসটা আসছে, কুরসির তুলনায় 7 তবক জমিন যতটা, তার থেকেও উন্নত মানের হবে সেই আরশ। তাহলে আল্লাহ যেখানে বসে থাকেন সে আরশ কত বড় হবে। সব থেকে আল্লাহর কাছে বড় সৃষ্টি, সেদিন আল্লাহর আরশ ছাড়া আর কিছুই থাকবে না। এবার আল্লাহ আরশে বসবেন আর পা রাখবেন কুরসিতে। কত দূরত্ব হবে? যাদের মুখস্থ আছে আমরা পড়ি 5 ওয়াক্তে। সূরা আল বাকারা আয়াত নাম্বার 255। আল্লাহ কি বলছে? আল্লাহ বলেন, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ বলেন, সেই কুরসির সমতুল্য আর সে দূরত্ব হবে ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিন সমতুল্য। এত বড় যেন ডিফারেন্স হবে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ বলছেন ওই জায়গাটা সংরক্ষণ রাখতে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কোন রকমের কিছুই নয়। হে তিনি বন্ধু, একবার ভেবে দেখেন, একবার সবাই মিলে চিন্তা ভাবনা করেন, আমরা মরে যাব, কবরে চিরজীবন থাকবো না।
কবরের জীবনটা যদি একটু ভালো করে নিতে পারি, আবার আমাদের কবর থেকে উঠতে হবে। আল্লাহ সেদিন আমাদের তুলে নেবেন, আর নেবার পরে সেদিন আমাদের সবাইকে একত্রিত করবেন। কোনো জামা কাপড় থাকবে না, লুকাবার কোনো জায়গা থাকবে না। আল্লাহর আরশের ছায়া ছাড়াও আর কোন রকমের আশ্রয় নেবার কোনো জায়গা থাকবে না। এবার আরশে আল্লাহ বসে থাকবেন, আমরা কোথায় ছটফট করব। আরশে আল্লাহ থাকবেন, সেখানে কারা আল্লাহকে, এই সুন্দর আরশকে হেফাজত করে থাকবেন? খুলেন আল্লাহর কোরআন সূরা জুমার আয়াত নাম্বার ৭৫। আল্লাহ বলেন, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, সেই দিন আল্লাহর ফেরেশতারা সুন্দর করে সে আর চারিদিকে ঘিরে থাকবে, আর সেখানে এমন যেন বিচার হবে কোনো না হক আল্লাহ বিচার করবেন না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শুধু প্রশংসা করানো হবে। হে আমার দিনী বন্ধু, একবার ভালো করে দেখেন, দুনিয়াটাকে নিয়ে, দুনিয়া ছেড়ে কবর পর্যন্ত, কবর থেকে আবার সেখানে আল্লাহর কাছে যাওয়া পর্যন্ত একটু করে হিসাব লাগান। সেই দিন আমরা সবাই দাঁড় হয়ে থাকব, কোন রকমের জামা কাপড় কারো গায়ে থাকবে না। আর সেদিন আল্লাহ আরশে বসে থাকবেন, কুরসিতে পা রাখবেন। ইতিমধ্যে সহিহ বুখারী মুসলিমের হাদিস আবার শোনাচ্ছি। আল্লাহর নবী বলেন, কোন নবীর উপরে তোমরা কোন নবীকে প্রাধান্য দিও না। কেন বলেন? আল্লাহর নবী বলেন, যেদিন মানুষ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবর থেকে উঠব, সেদিন সর্বপ্রথমে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমি জ্ঞান ফিরে পাবো, আমার হুঁশ প্রথমে আসবে। এবার যখন আবার হুঁশ আসবে, তখন যদি আমি তাকাবো, তো আমি দেখতে পাবো আল্লাহর একজন নবী হযরতে মূসা আলাইহিস সালাম, তিনি আল্লাহর একটা আরশের পায়া ধরে দাঁড়িয়ে আছেন। নবীজি বলছেন, আমার মনে হচ্ছে আল্লাহ পাক যেদিন তিনাকে দেখার জন্য নবী মূসাকে ডেকেছিলেন, সেই দিন হয়তো তিনি জ্ঞান হারিয়েছিলেন। এই কারণে আজকের দিনে আল্লাহ যেন নবী মূসাকে আর জ্ঞান হারাননি। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি উঠে দেখব, সর্বপ্রথমে যখন আমার জ্ঞান ফিরবে, আমি যেন দেখব হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর আরশের পায়া ধরে দাঁড়িয়ে আছে। কি বুঝতে পারলাম? একটু ভালো করে ধীরে সুস্থে চলেন, ভালো লাগবে। জীবনের আমল শেষ, মরে গেলাম, কবরে গেলাম, কবরে আমাদের যেইটুকু ভালো মন্দ হওয়ার হয়ে যাবে, আল্লাহ পাক এবার কবর থেকে আমাদের তুলবেন। তোলার পরে এবার আমরা যেদিন একত্রিত হব, আল্লাহ আরশে আজিমে বসে থাকবেন, আমরা চারিদিকে সবাই উঠব। আর ওই দিনটা আমরা হয়তো মনে মনে ভাবব, খুব খুশির হবে, খুব খুশির হবে, সবাই তো একসঙ্গেই থাকবো, জামা কাপড় থাকবে না, আরো খুশি হবে। দিনী বন্ধু, একটা সহি হাদিস আপনাদের ছোট করে আবার শোনায়। আল্লাহ রাসূল এই কথা যখন বলেন, আম্মা জান আয়েশা যেন বলছেন, আমি শুনেছি নবীর মুখে, নবীজি বলেছেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান। কুলতু ইয়া রাসূলুল্লাহ, আর রিজালু ওয়ান নিসাউ জামিয়ান ইয়ানদুরু বাদুহুম ইলা বা'আস। হযরত আয়েশা বলেন, আমি আমার নবীর মুখে শুনেছি, নবীজি বলেছেন, যেদিন কবর থেকে আমরা আল্লাহর কাছে দ্বন্দ্বমান হব, উঠব,
সেই দিন আমাদের গায়ে কোন রকমের জামা কাপড় থাকবে না, আমাদের পায়ে কোন রকমের স্যান্ডেল জুতা থাকবে না, আমরা পুরুষ মানুষেরা তাদের কোন রকমের খাতনা কাটা থাকবে না, খাতনাবিহীন অবস্থায় উঠব। নবীজি এই কথা যখনই বলেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে গেলেন। নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি কথা বলেন গো নবী? এই কথা শুনে আমি আয়েশা যেন অবাক হয়ে গেলাম। নবী গো, আর রিজালু ওয়ান নিসাও জামিয়ান ইয়ানদুরু বাদুহুম ইলা বা'দ, ছেলে মেয়েরা সবাই একসঙ্গে উঠবে, একত্রিত অবস্থায় উঠবে, উলঙ্গ হয়ে উঠবে। নবীজি কেমন কথা বলেন! সেদিন ছেলেরা মেয়ের দিকে দেখবে আর মেয়েরা ছেলের দিকে দেখবে। নবী গো, ওই দিন বড় যেন লজ্জার দিন হবে। নবী বলছেন, আয়েশা শুন, ওরে আয়েশা, তুই কি ভাবলি ওই দিনটা 16 মাইল কালিয়াচক ঈদের দিনের মতো নোংরা দিন হবে? নোংরা দিন বললাম মানে রাগ করলেন নাকি? না, এখন ঈদের দিন মানে ছেলে মেয়েদের গণজোয়ার, ঠিক না ভুল বলেন? আনন্দের সীমা নেই। কি লিপস্টিক আর চুল ছেড়ে দিয়ে স্টেশনে বাহার উড়াচ্ছে, মনে হচ্ছে রোজা করে এবার সমস্ত রকমের ভুল ক্ষমা হয়ে গেছে, আল্লাহ যেন ওনাদের এখন খুশি দেখার জন্য পাঠিয়ে দিয়েছে। ভিড়ের উপর ভিড়, ঈদের দিন। একটু শোনেন মন দিয়ে, আমি আগে যদি জানতাম যে এটা কবরস্থানের জালসা, আমি আপনাদের কমপক্ষে 50টা হাদিস আগে শোনাতাম যে এই কবরটা কেমন হবে। আসার পরে আমাকে বলছেন কবরের স্থানে জালসা, আর আপনি একটু কবর সম্বন্ধে বলেন, বুঝলেন? অথচ আমি আপনাদের কাছে যে ট্রফিক আজকে আলোচনা করব সেটা এমন একটা জায়গায় ছিল, তবে কিছুটা ইনশাল্লাহ চলে আসছে, অসুবিধা নেই, একটু ধৈর্য ধরলেই হবে। আল্লাহ রসুল তখন আয়েশাকে বলছে, ওরে আয়েশা, তুই কি ভাবলি ওই দিনটা গণজোয়ার হবে, আনন্দর দিন হবে, খুশির দিন হবে? ওরে আয়েশা, সেই দিনটা কেমন হবে শোন, আমি নবী তোমাকে সংবাদ দিচ্ছি। তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতে মিনাল খালকি হাত্তা তাকুনা কামিকদারাল মিল। আম্মা জান আয়েশাকে বলছেন, ওরে আয়েশা, ওই দিনটা খুশির দিন হবে না রে, কেউ কারো দিকে দেখার সুযোগ পাবে না রে আয়েশা, কেউ কারো দিকে চোখ দেখবে, চোখ ফিরবে, কেউ যেন চোখ ফেরাতে পারবে না। আয়েশা, ওই দিনটা এমন হবে, আজকে যেই সূর্যটা আমাদের মাথার উপরে এত দূরে আছে, ওই সূর্য সেদিন এত দূরে থাকবে না, ওই সূর্যখানা একদম আমাদের মাথার কাছে চলে আসবে, এত কাছে আসবে। মিল শব্দের অর্থ, রাবি বলছেন, আল্লাহর নবী মিল শব্দের অর্থ 1 মাইল দূরত্বের কথা বললেন না। সুরমা দানের ভিতরে একটা কাঠি লাগানো থাকে, সুরমা ব্যবহার করা হয়, চোখে সুরমা দেওয়া হয়। তিনি মেঘদাদ থেকে যিনি বর্ণনা করছেন তিনি বলছেন, আমার যেন সন্দেহ হলো আল্লাহর নবী এই মিল শব্দের মানে 1 মাইল দূরত্বের কথা বললেন না এই সূর্যের কাঠি, এই সুরমা দানের কাঠির সমতুল্য বললেন। হ্যাঁ আমার মা, হ্যাঁ দিনী বন্ধু, কবর থেকে যেদিন উঠলাম জামা কাপড় নাই, সেদিন আমরা দাঁড় হয়ে গেলাম, কেউ কারো দিকে দেখার সুযোগ হবে না। কারণটা হলো ওই সূর্যখানা উপরে আর থাকবে না, নামতে 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 আপনার মাথার 1 মাইল কিংবা মাথার উপরে চলে আসবে। আর সূর্যের তাপ বর্তমানে যেই দিন চলছে, যেন মানুষ খালি গায়ে খালি মাথায় আর হাঁটতে পারে না,
পাকা রাস্তায় যেন খালি পায়ে দাঁড় হতে পারে না, কত রকমের যেন আপনারা আমরা ব্যবস্থা নিয়ে, কেউ ছাতা, কেউ মাতল, কেউ আরো জামা কাপড় মাথায় দিয়ে গাড়ির ভিতরে ঢুকে যায়, ছায়ায় গিয়ে দাঁড়ায়। সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোন রকমের কিছুই ছায়া থাকবে না। সেই দিন সূর্যখানা মাথার কাছে যখন চলে আসবে, মানুষ ত্রাহি ত্রাহি করবে। আপনার এই খোসপাড়া গ্রামের মানুষের কাছে, পুরুষের কাছে, মুর্শিদাবাদের একজন মহিলাও যেন দাঁড় হয়ে থাকবে। আপনি হয়তো ভাববেন সেই মহিলা বড় অর্থশালী ছিল, অনেক ধনী ছিল, দেখতে অনেক সুন্দরী, আমার পাশে দাঁড়িয়েছে, তাহলে আমি তার দিকে একবার দেখি। নবীজি বলেন উপায় নাই, তুমি সেদিন কারো দিকে দেখার আর সুযোগ পাবে না, নিজেই যেন তুমি ত্রাহি ত্রাহি করবে। তোমার মাথার কাছে সূর্য আসবে, ওই সূর্যের তাপে মাথার মগজগুলো যেন টকবক টকবক করবে। সেই মাথার মগজগুলো গলে গিয়ে নাক এবং মুখের ফুটো দিয়ে সব বেরিয়ে পড়বে। সেই দিন আয়েশা কেউ যেন কোনো দিকে তাকার সুযোগ পাবে না। কোনদিন আমরা ভাবি না, কেউ একবারও চিন্তাও করি না, কবর থেকে আমাদের যে উঠতে হবে, যেতে হবে, একবারও যেন চিন্তা হয় না। আজকে আসেন সেই কবরস্থানের জন্য গোটে গ্রাম, পুরো গ্রাম, সারা গ্রাম একত্রিত হয়েছেন। কমপক্ষে ওই জায়গাটা এমন করে আপনারা করেন, সবাই যেন সেই জায়গাটাতে, গ্রামের মানুষ, নারী পুরুষ সবাই যেন ওই জায়গা থেকে আল্লাহর কাছে হাসরের দিনে উঠতে পারেন। যেতে তো হবে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ গাড়ি বাড়ি টাকা কড়ি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে, মমিন মমিনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। সেই কবরস্থানে হবে জায়গা, সেখান থেকে উঠতে হবে শেষ দিবসে। যেই জায়গাটাতে আপনাদের নিয়ে যেতে চাইলাম, এবার ওই জায়গাটাতে একবার সবাই করে পৌঁছে যায়, সবাই মিলে চলে যায়, আর সবাই মিলে একবার চিন্তা ভাবনা করে আমি কতদূর পর্যন্ত নিয়ে গেলাম, কি বোঝাতে চাইলাম। উলঙ্গ অবস্থায় উঠে গেছি, সূর্য মাথার কাছে চলে এসেছে, এবার মগজগুলো গলে টকবক টকবক করে পড়ছে। আর আল্লাহ আরশে আজিমে সেদিন বসে আছেন, আর আল্লাহর আরশের ছায়া ছাড়া পৃথিবীর কোন কোনায় যেন এতটুকু ওনার ছায়া থাকবে না। যাবেন কোথায়? আপনি বাঁচবেন কি করে? আল্লাহ সেদিন আমাদের বিচার করবে, বিচার করবেন। কি বিচার করবেন?
রোজা রেখে ইফতারের পরে 16 মাইলে বাজারে গিয়ে কয়টা চা খেয়েছিলে, তাই তো নাকি বন্ধু? ইফতারের পরে একদম কোমর থেকে খৈনি বিড়ি বের করে আর মসজিদ থেকে বেরিয়ে টানতে শুরু করে দিচ্ছে। আল্লাহ বলবে কয়টা খেয়েছিলি ইফতারের পরে বল, তাই তো নাকি? একবার ভাবেন, আল্লাহ সেদিন দাঁড় করে দেবেন, আর সে আজিমে থাকবেন, মানুষ ত্রাহি ত্রাহি করবে, আল্লাহ বলবে এক পা নড়তে পারবি না যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে এই জিনিসগুলোর হিসাব না নেব। যাচ্ছি খেলে কেবল ওই জায়গাটাতে, এখন তো শুধু খালি আমরা ওই হালাতে মনে করেন দাঁড়িয়ে আছি, আল্লাহ তখন একটা একটা করে প্রশ্ন করবে। সেই হাদিস তিরমিজিতে হাদিসটা এসেছে, আল্লাহ রাসূল বলছে লান তাজুলা কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি আন আরবাইন হাত্তা ইউসআলা আন আরবাইন। নবীজি বলেন কোন একজন আল্লাহর বান্দাকে এক পা সেদিন আল্লাহ আগাতে দেবে না যতক্ষণ পর্যন্ত চারখানা জিনিসের প্রশ্ন না করে। আরেক হাদিসে এসেছে যতক্ষণ 5টা জিনিসের প্রশ্ন না করে। এবার চারখানা জিনিসের প্রশ্ন আপনাকে আমাকে করবেন। চারখানা জিনিসের প্রশ্ন আল্লাহ আমাদের এবার ধরবেন। নিজেই ভাবুন, আল্লাহ ছাড়া আর কেউ নাই, আমরা সেই আল্লাহর আরশের কাছে আসতে পারবো না, দূরে। এবার সূর্যখানা চলে আসবে কাছে, ছটফট ছটফট করবো, হয়তো এদিক থেকে ওই দিকে পালাতে চাইবো। আল্লাহ বলছেন বান্দারে, সেখান থেকে আমি এক পা আর তোমাকে নড়তে দেব না, এদিক ওদিক হতে দিব না। লান তাজুলা কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিবসে কাদাম শব্দের মানে হলো পা। আল্লাহ বলছেন আমি তোমাদের নড়ানড়ি করতে দেব না, হটাহটি করতে দেব না, এক পাও আগে পিছে হতে দেব না যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে আমি এই জিনিস সম্বন্ধে আগে না জানবো। চারটা জিনিসে প্রশ্ন করবে। প্রথমে বলবে বান্দা বল ওয়ান উমরিহি ফিমা আফনাহু, ওরে বান্দা একবার ভালো করে আমার কথার দিকে লক্ষ্য দে। আল্লাহর আরশে আজিমে থেকে এবার জানতে চাইবেন আর বলবেন বান্দা, বান্দারে বল, তাড়াতাড়ি করে বল, আমি আল্লাহ তোমাকে 70-80 বছর বয়স দিয়েছিলাম, 100 বছর বয়স দিয়েছিলাম, তোমাকে 30-40-50 বছর বয়স দিয়েছিলাম। ওরে আমার বান্দা, আমি সর্বপ্রথমে তোমার কাছে জানতে চাই তোমার এই বয়সটা তুমি কোথায় কাটিয়েছ, এই বয়সের হিসাব তুমি আগে আমার কাছে দাও। একটু তৈরি হন তো, যাদের বয়স 50-60 হয়ে গেছে, যারা আমরা 70-80 বছর বয়স পেয়েছি, যখন থেকে আমাদের গুনাহ লিপিবদ্ধ হয়েছে, বুঝ জ্ঞান হয়েছে, তখন থেকে আমরা এই রকমের গুনাহ করেছি বা নেকি করেছি, কারো মনে থাকে বা আছে? থাকবে? থাকবে না গো। আল্লাহ সেদিন এই মহা বিপদের দিনে সূর্যখানা মাথার কাছে নামিয়ে দিয়ে আল্লাহ সেদিন বিচার করবেন আর বলবেন এবার বল এই সময়টা কোথায় পাস করেছিলে, এতগুলো বয়স দিয়েছিলাম, বয়স তুমি কোথায় কাটিয়েছিলে। আমি আল্লাহ তোমার কাছে হিসাব চাই, তাড়াতাড়ি করে এই 70-80-100 বছরের বয়সের আগে হিসাব দাও। ছোট্ট একটা দোকান করতে গিয়ে 2 বছরের হিসাব রাখতে পারে না মানুষ, এতদিনের হিসাব আল্লাহ বলবে দাও। উপায় নেই, ত্রাহি ত্রাহি করবো। দ্বিতীয়বারে বলবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, হে যুবক, হে রে বান্দা,
আমি তোমাদের আমার তরফ থেকে পৃথিবীর সব থেকে দামি সম্পদ দিয়েছিলাম, যে সম্পদ তার নাম হলো যৌবন। আমি যদি তোদের যৌবন না দিতাম, কালিয়াচক এত সুন্দর, ১৬ মাইল এত সুন্দর, তোমার পরিবার পরিজন এত সুন্দর, আমার দুনিয়া এত সুন্দর, কোনদিন যেন অনুভব করতে পারতে না। আল্লাহ বলবেন, বান্দা, ওই যৌবন নামে সম্পদটা আমি আল্লাহ তোমাদের দিয়েছিলাম। যেই যৌবন পাবার পরে পৃথিবীর জীবনী সবকিছু তুমি বুঝতে পেরেছিলে, জীবনের খুশি আনন্দ দুঃখ বেদনা সব, আমি আল্লাহ তোমাদের কাছে জানতে চাই, এই যৌবন বাহার কোথায় হারিয়েছ, এই যৌবন কোথায় কাটিয়েছ, আমি আল্লাহ তোমাদের এই যৌবনের হিসাব চাই। যুবক বন্ধু, সব এইভাবে করে কবর থেকে হাসরে যান, কবর থেকে উঠেন, কি নিয়ে উঠছেন আল্লাহ সব জানবে। একবার চিন্তা করেন, যৌবন পাওয়ার পরে যদি যৌবন কালে আমরা নষ্ট করে দিয়েছি যৌবন, তাহলে আর ফিরে পাওয়া যাবে না। জানেন তো, ও জীবন রে, জীবন তুই ছাড়িয়া না যাস মরে, তুই জীবন চলিয়া গেলে আর তো ফিরে আসবে না জীবন রে। পৃথিবীর বুকে জীবন যৌবন চলে যাওয়ার পর আর পাওয়া যাবে না। সেদিন এমন পরিস্থিতি হবে, আল্লাহ বলবেন, হিসাব দাও আগে যৌবনের। যুবক বন্ধু, কি হিসাব দেবেন? আল্লাহ, ঈদের দিনে আড্ডা দিয়েছিলাম, আপনি কথাটা বলার সুযোগও পাবেন না। আর যদি ভাবেন জোর করে বলবো, আল্লাহর কাছে সেদিন ধরা দিতে চাইবেন না। সেদিন আল্লাহ বলবে, তোকে আর বলতে হবে না, আমি বলা করিয়ে নেব। আপনি ভাবছেন সেখানেও বাহাদুরি করব, চলবে না। সেদিন বাহাদুরি আপনার আল্লাহ ধরে নেবে। অনেক যুবক এই রমজানের তারাবিতে মনে হয় আগে গিয়ে, যারা কথা বলতে জানতো না, একটু ভুল হলে তারাই কিন্তু আগে লাফালাফি করত। কত খুশি! রমজান মাস চলে যাওয়ার পরে সে যুবক আর বাড়ি থেকে বের হয় না, আজান শুনতে পাচ্ছে, আজান কানে যেন তার কাজ করে না। দেখে, ধোঁকা সব জায়গায় চলবে, আল্লাহর কাছে চলবে না। আল্লাহর কাছে কোনো ধোঁকা চলবে না। আল্লাহ ওই দিন দাঁড় করে দেওয়ার পরে বলবে, বান্দা, এগুলা করেছিলে? বলে, আল্লাহ করেছিলাম। আমার ইবাদত করেছিলে? সালাত আদায় করেছিলে? হ্যাঁ, করেছিলাম। কিভাবে করেছিলে দেখাও। দাঁড় করে দেবে, দেখাও তো দেখি। এবার দাঁড়িয়ে যাবেন, বাইন হয়ে দাঁড়াবে, বলে, দেখাও, সিজদা করো। যারা প্রকৃত মুসাল্লি, অপেক্ষা করে, আল্লাহ, আমি ওই হাদিসটা আপনাদের নিয়ে আসছি, একটু ধৈর্য ধরেন। আগে গুছিয়ে আপনাদের ওই জায়গাটাতে আনলে একটা রাস্তায় যাব, একটা হাদিস আমার বলার সময় হবে, আমার বিশ্বাস হয় না। সহিহ বুখারীর 660 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা হাদিসের রাবী। এই হাদিসটাই আমার উপসংহার হিসাবে আপনাদের সামনে ব্যবহার করব ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরেন। সেদিন বলবে, সালাত আদায় করেছিলে? দেখাও। দাঁড়িয়ে যাওয়া হবে। ইয়াকশিফু রাব্বানা আন সাকিহি ফায়াসজুদু লাহু মুমিনিন ওয়া মুমিনাতিন। আল্লাহর নবী বলছেন, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দেখতে চাইবেন, আর যারা মুমিন মুমিনা, যারা প্রকৃত সালাত আদায় করা, তারা এবার সুন্দর করে আল্লাহর সামনে সিজদা করতে যাবেন। হ্যাঁ যুবক বন্ধু, দিনী ভাই, যারা মনে মনে ভাবছেন সেদিনও আল্লাহকে ধোঁকা দেওয়ার কথা বলবো, আল্লাহ বলবে, সিজদা করে দেখাও। এবার যখন সিজদা করতে যাবেন, আপনার কোমরটা যেন আর হালবে না, একদম সোজা তক্তার মতো হয়ে থাকবে। আপনি ভাববেন সিজদা করে না দেখাতে পারলে লজ্জায় পড়ে যাব। সিজদা করতে যাবেন, নবীজি বলেন,
সামনের দিকে সিজদা করতে না গিয়ে ওই অবস্থায় পিছনের দিকে চিত হয়ে পড়ে যাবে। সেদিন আল্লাহ হিসাব নেবেন, কোন রকমের হিসাবে কারো ত্রুটি আল্লাহ করবেন না। আগেই পড়েছিলাম ওয়াহুম লা ইউজলামুন, আল্লাহ বলেন বান্দা ওই দিনে আমি আল্লাহ কারো উপরে অন্যায় করব না। যা করে আসবে তাই আমি তোমাদের সামনে দেখিয়ে দেব, তুলে দেব, কারো উপরে জুলুম করব না। হে যুবক, হে ভাই, হে বন্ধু, একবার চিন্তা করেন, এই যৌবনের হিসাব আল্লাহকে দিতে হবে। দুই, তিন নম্বরে বলবেন ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা। ওরে আল্লাহর বান্দা, তোমার জীবনে দুঃখে কষ্টে বাড়তে 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 প্রায় তুমি কোটি কোটি টাকার মালিক হয়েছিলে, তবে সব আমি তোমাকে হেল্প করেছিলাম। আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম, এত টাকার মালিক বানিয়ে দিয়েছিলাম, এত সুন্দর গাড়ি বাড়ির ব্যবস্থা করে দিয়েছিলাম। বান্দারে বল ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা, এই মাল তুমি কিভাবে উপার্জন করেছিলে এবং এই মাল তুমি কিভাবে ব্যয় করেছিলে। আমি আল্লাহ তোমার মালের আমি যেন এবার হিসাব চাই। 4 নম্বরটা একটু মন দিয়ে শুনলেই মনের ভিতরে একটা চিন্তা আসবে। জীবন যৌবন গেল, আপনার আমার সময় গেল, মাল আয় ইনকাম করলাম সবই গেল। জীবন যৌবন সবাই পায়, সময় সবাই পাই না, এবং মালও সবাই পাই না। এই জায়গাটা আমরা যারা পাই হাতছাড়া করবেন না। সেটা কি? 4 নাম্বার হলো ওয়ান ইলমিন মাযা আমিলা ফি। আল্লাহ বলবেন বান্দা গ্রামে তো খুব মুচুদ্দি করছিলিস, পণ্ডিত হয়েছিলিস, পেটে তোর কোন রকমের দিনে জ্ঞান ছিল না, কিন্তু গ্রামের তুই মডল মাতব্বরি করেছিলিস। হে বান্দা তাড়াতাড়ি করে বল ওয়ান ইলমিন মাযা আমিলা ফি, আমি যে তোমাকে জ্ঞান দিয়েছিলাম, বুঝ দিয়েছিলাম, এডুকেশন দিয়েছিলাম, এই জ্ঞানে শিক্ষা পাওয়ার পরে তুমি এই শিক্ষা এই জ্ঞানের উপরে কতটুকুন আমল করেছ, কতটুকুন তুমি আমার জীবনে যেন এই রকমের আমার কাছে আসবে তোমার জীবনে তুমি কর্মে বাস্তবায়ন করেছ। বান্দারে এবার আমি আল্লাহ তোমার সেই জ্ঞানের জন্য হিসাব চাই। 4টা জিনিসের হিসাব চাইবেন। এক হাদিসে আসছে 5টা। এবার কোন টাইমে? এটা নয় যে পঞ্চায়েত বসে এখানে হিসাব হচ্ছে না, ভুলে যাবেন না। আল্লাহ আরশে আজিমে বসে আছেন, সূর্যখানা মাথার কাছে, ওই সময় মানুষ ত্রাহি ত্রাহি করছে, কেউ কারো দিকে দেখার সুযোগ হচ্ছে না। ওই টাইমে আল্লাহ এবার আমাদের হিসাব নেবেন। ভালো করে মনোযোগ সহকারে শোনেন। ওই দিনে আপনি হিসাব দেবেন, আল্লাহর কাছে পরিত্রাণ পাবেন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পরিত্রাণ নিতে চান তাহলে এই হাদিসটাকে একটু ভালো করে শুনবেন। হযরত আবু হুরায়রা হাদিসের রাবী, নবীজি বলেন সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। 7 প্রকারের ব্যক্তি সেদিন আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবেন। ভালো করে আবার হিসাব লাগান, কথাটা ভালো করে বোঝেন। আল্লাহ আরশে আজিমে বসে থাকবেন, আর আরশের ছায়া ছাড়া আর কিছুই থাকবে না। এবার লক্ষ লক্ষ মানুষ আল্লাহর বান্দা বান্দারা ত্রাহি ত্রাহি করবেন। সূর্যখানা মাথার কাছে এসে যাবে, পাগল পাগলি হয়ে যেন সেখানে দাঁড়াবেন। নবীজি বলেন ওরে আমার উম্মত, সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া
আর কোন ছায়া থাকবে না। আর আরশের ছায়ার নিচে, আল্লাহর আরশের নিচে 7 প্রকারের ব্যক্তি আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে। তারা কারা? একটা একটা করে বলবো। টাইম আমার 11টা পর্যন্ত, ঘড়িতে দেখছি আর 20 মিনিট টাইম আছে। এই হাদিসটা বলতে গেলেই কমপক্ষে এই হাদিসের পুরো তাফসীর জানতে গেলে 3 ঘন্টাও ফুরাবে না, কমবে বললাম। এই হাদিসটার উপর একটা পুরো কিতাব লিখেছেন একজন পণ্ডিত মানুষ। তো আমি ছোট করে বলবো। প্রথম দিন, আজকে খুব একটা চাপ নাই তাই তো? না আছে? ও আচ্ছা, চাপ আছে। ওই চাপটা আমার উপরে দিলেন না প্রধান বক্তাকে দিবেন? এই যে দেখছেন, যত চাপ ছোট ছোট মানুষের উপরে।